Xiaomi Redmi Note 12 স্মার্টফোনের 5G ভার্সনটা চায়নাতে লঞ্চ করা হলেও বাংলাদেশের মার্কেটে এর 4G ভার্সনটা আসবে খুব কম প্রাইসে। আশা করা যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 12 থেকে 13,000 রুপিতেই পাওয়া যাবে Redmi Note 12 স্মার্টফোনের 4G ভার্সনটা, যেখানে কিনা ভার্চুয়াল 8GB র্যামের পাশাপাশি মাখনের মতো সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেলের মতো ক্যামেরা সেটআপকে ইউজ করবে Xiaomi। নোট 12 স্মার্টফোনটার সবচেয়ে বড় বিশেষত্ব হবে এর প্রাইসিং। কম প্রাইসের মধ্যে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের সাথে আসবে এই ফোনটা, যেখানে কিনা 120 Hz এর সর্বোচ্চ রিফ্রেশ রেটকে দেখতে পেতে পারি আমরা। তার পাশাপাশি এই ফোনটাতে 240 Hz এর টাচ স্যাম্পল রেটটাও পাওয়া যাবে। আর গেমিং চিপসেটের সাথে আসবে Redmi Note 12 স্মার্টফোনটি। সো ডিসপ্লেটা একদম মাখনের মতো চলবে। তার পাশাপাশি এখানে কন্টেন্ট দেখে আপনারা খুবই মজা পাবেন, বিকজ অ্যামোলেড প্যানেলের কালার ক্যালিব্রেশন অনেক বেটার হয়। এছাড়া ফুল এইচডি প্লাস রেজলিউশনের সাথে আসা এই ডিসপ্লেটা 6.67 ইঞ্চির হতে পারে। আর Redmi Note 12 স্মার্টফোনটাতে এবার মিডিয়াটেকের G99 চিপসেটকে ইউজ করবে Xiaomi, যেটা কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। সো ব্যাটারি লাইফটা খুব ভালো পাওয়া যাবে এই চিপসেটের জন্য। এছাড়া গেমিং এর ক্ষেত্রে এই চিপসেটের জন্যই এই ফোনটা দ্বারা আপনারা যে কোনো হাই গ্রাফিক্সের গেম মিডিয়াম থেকে লো গ্রাফিক্সে খেলতে পারবেন। পাবজির মতো একটা হাই গ্রাফিক্সের গেমকে 40 থেকে 60 FPS এ প্লে করা পসিবল হবে Note 12 স্মার্টফোনটায়। এছাড়া ফ্রি ফায়ার গেমটাও অনায়াসে প্লে করা পসিবল। আর আপনারা যে কোনো অ্যাপকে খুব ইজিলি ইউজ করতে পারবেন Note 12 স্মার্টফোনে, বিকজ এখানে UFS 2.2 এর ইন্টারনাল মেমোরির পাশাপাশি LPDDR4X এর 4 থেকে 6GB র্যামের ভার্সন থাকবে, যেখানে কিনা সর্বোচ্চ 8GB পর্যন্ত আপনারা র্যামকে বাড়িয়ে নিতে পারবেন ভার্চুয়ালভাবে। সো এই জিনিসটা মাল্টিটাস্কিংয়ে টুকটাক কাজে আসতেও পারে। দারাজ, বিকাশ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই সকল অ্যাপ ইজিলি ইউজ করা পসিবল হবে Note 12 স্মার্টফোনটা দ্বারা। তবে ক্যামেরা সেকশনে হয়তো সেলফি ক্যামেরা হিসেবে সেই আগের মতোই 13 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করবে Xiaomi। পেছনে পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে কিনা 8 মেগাপিক্সেল অথবা 2 মেগাপিক্সেলের একটা নর্মাল কোয়ালিটির আল্ট্রাওয়াইড অথবা ম্যাক্রো ক্যামেরা সেন্সরকে ইউজ করতে পারে Xiaomi। Note 12 স্মার্টফোনটা দ্বারা 4K নয় ফুল এইচডি রেজলিউশনে ভিডিওগুলো শুট করা পসিবল হবে। এছাড়া নাইট মোডের ফিচারের পাশাপাশি ব্লক মোড সহ বিভিন্ন ধরনের ফিচার তো থাকবেই ক্যামেরা অ্যাপে। আর এই Redmi Note 12 4G স্মার্টফোনটাতেও 5000 mAh এর ব্যাটারি, তার পাশাপাশি 33 ওয়াটের চার্জিং স্পিডটা থাকবে। সো এখানে আমাকে নতুন করে বলতে হবে না যে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এই ফোনটা দ্বারা। আর ডার্ক মোডে ইউজ করলে সবচেয়ে বেটার হবে ব্যাটারি ব্যাকআপ পাওয়ার ক্ষেত্রে, বিকজ ডার্ক মোডে অনেক বেশি এনার্জি সেভ হবে এই স্মার্টফোনটায়। এছাড়া শুধুমাত্র 1 ঘন্টার আশপাশে ফোনটাকে ফুললি চার্জ করে ফেলতে পারবেন আপনারা। সো Redmi Note 12 4G স্মার্টফোনটার কনফিগারেশন অনেকটা Realme 10 স্মার্টফোনের মতোই হবে। আর Realme 10 স্মার্টফোনটাও কিন্তু এই মিডিয়াটেকের G99 চিপসেটের সাথে লঞ্চ করবে Realme আগামী নভেম্বর মাসের প্রথম 2 সপ্তাহের মধ্যে। সো সেই ফোনটাকে কিল করার জন্যই Xiaomi তাদের Redmi Note 12 স্মার্টফোনের 4G ভার্সনটাকে আনছে। আর এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 12 থেকে 13,000 রুপিতেই পাওয়া যাবে। তবে বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়ালভাবে 16 থেকে 20,000 টাকা খরচ করতে হবে আমাদেরকে এই রকম একটা স্মার্টফোন কেনার জন্য। অফিসিয়ালি কবে আসবে অথবা কত প্রাইস হবে সেই সম্পর্কে এখনো অবধি তেমন কিছু জানা যায়নি। কিন্তু আপনি যদি চায়নাতে লঞ্চ হয়ে যাওয়া Redmi Note 12 সিরিজের সবগুলো 5G স্মার্টফোন সম্পর্কে জানতে চান, তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব আর ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।